দুয়ারে দুয়ারে ঘুরে রূপশ্রী ইনকোয়ারি করলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল। হাতে নাতে পাকড়াও করলেন 3 জন ফলস রূপশ্রী আবেদনকারীকে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানালেন তিনি। দীর্ঘদিন ধরে রূপশ্রী নিয়ে একাধিক অভিযোগ পেয়ে আজ সশরীরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল এলাকার 2টি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে তদন্ত করতে যান। সেখানে রূপশ্রীর আবেদন মিলিয়ে দেখার সময় 3 জন ভুয়ো রূপশ্রী আবেদনকারীর হদিশ পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে বিডিও 3 জন আবেদনকারী রূপশ্রীর আবেদনপত্র বাতিল করে দেন এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল এলাকার সাদলি চক, মালিয়া 2 সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন ব্লকের অন্যান্য আধিকারিকরাও। সেখানে গিয়ে রূপশ্রী আবেদনকারীদের আবেদনপত্র মিলিয়ে ভেরিফাই করতে গিয়ে 3 জন আবেদনকারীর আবেদনপত্রে গলদ ধরে ফেলেন বিডিও। এদের আবেদনপত্র সঙ্গে সঙ্গে বাতিল করে দেন। এই প্রসঙ্গে বিডিও তাপস পাল বলেন, এদের আবেদনপত্রে অনেক গাফিলতি রয়েছে। এরা দালালদের মারফতে ভুল তথ্য দিয়ে রূপশ্রী টাকা পাওয়ার জন্য আবেদন করেছিল। হাতে নাতে ধরা পড়তে এদের আবেদনপত্র বাতিল করা হয়েছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আপনারা কোথায় গেছিলেন স্যার সার্ভে করতে? আজকে তো এমনি পুরো ব্লকেই বেশ কয়েকটা জায়গা ছিল, তো তার মধ্যে সাদলি চকে আমরা গেলাম ফিজিক্যালি। বাকিগুলো আমরা আমাদের মেকানিজম আছে ভিডিওর মধ্যে দেখে নিলাম, মানে লাইভ ভিডিওতে দেখে নিলাম বিয়েগুলো হচ্ছে কিনা সত্যি সত্যি। বাকি সাদলি চকে গেলাম, ওখানে দেখতে পেলাম একটা ফলস সাবমিশন হয়েছে, মানে বিয়ে একবার হয়েছে তারপর আরেকবার সাবমিশন করেছে। আরেকটাতে গেলাম, সেটা দেখলাম না সত্যি বিয়েটা হচ্ছে, হয়তো বাইরে মণ্ডপ নেই। তো আমাদের পক্ষে এখান থেকে বোঝা সম্ভব হয় না। তো আর 2 নম্বর কথা যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রূপশ্রী প্রকল্পটা করেছে, এই যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের একটা নোবেল প্রজেক্ট, একটা মহান ভাবনা নিয়ে এটা করা হয়েছে কিছু মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু এর একটা মিসইউজ করে নিয়ে একটা বড় দালাল চক্র এটার পেছনে কাজ করে, যাতে কি হয় যাদের উদ্দেশ্যে এই রূপশ্রী দেওয়া তারাই বঞ্চিত হয়। তো আমাদের এই যাওয়ার উদ্দেশ্য বা দেখার উদ্দেশ্য, মানে এই যে কাজের সময় বের করে নিয়ে যাওয়া, সেটার উদ্দেশ্য এই দালাল চক্রটাকে এখান থেকে সরিয়ে দেওয়া, আর যাতে প্রকৃত বেনিফিশিয়ারি যে আছে যার জন্য রূপশ্রী প্রকল্প তারা যাতে উপকৃত হয়, আর এর যাতে মিসইউজটাও যাতে না হয়। কোথায় কোথায় গেছিলেন স্যার আজকে আমরা সাদলি চকে গেলাম, তারপর আরেকটা জিপি গেলাম, মালিয়া 2 গেলাম, তালবাংরোয়া গেলাম, এই 2-3টি জায়গায় গেলাম। তার মধ্যে 3টেই যেমন পেলাম যে ফল সাবমিশন ছিল, মানে ঠিক সব ছিল না, মানে বেনিফিশিয়ারি বিয়ে হয়ে আছে 8 মাস হয়ে গেছে। একজনকে তো এরকমও পেলাম অদ্ভুত যে সেটা আছে তার দাদার বিয়ে, কিন্তু সেখানে সে দাঁড়িয়ে মানে তার ছবি করে সে ক্লেম করছে যে আজকে আমার বিয়ে। তো যখন আমরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম যে বিয়েটা তার 8-9 মাস আগে হয়ে গেছে, আজকে দাদার বিয়ে, সেটাকে কাজে লাগিয়ে নিয়ে যদি এই টাকাটা অন্যভাবে পাওয়া যায়, তো সেটা এই জিনিসগুলো বন্ধ করার উদ্দেশ্যে আমার এখান থেকে বেরোনো আর জায়গায় জায়গায় যাওয়া। সচেতন করতে একটাই কথা বলবো যে যাদের উদ্দেশ্যে এটা করা, যে উদ্দেশ্যে রূপশ্রী প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী এনেছেন, সেই প্রকল্পটাতে যারা অরিজিনালি যারা বেনিফিশিয়ারি, মানে যারা উপকৃত হবার কথা, যে ফ্যামিলিগুলো, যে নিডি ফ্যামিলিগুলো উপকৃত হবার কথা, তারাই যাতে উপকৃত হয়। তো তাদেরকে অন্যায়ভাবে প্রভাবিত করে তাদের নিজস্ব একটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে যারা এই ফর্মগুলো সাবমিশন করায়, মানে তাদেরকে বলবো তারা এই ব্যাপারটা থেকে দূরে থাকুক এবং এই নোবেল যে কি বলবো যে এই যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্সটা আছে সেটা যাতে ঠিক লাগু হয়। রূপশ্রী প্রকল্পের নিয়ে যে বিভিন্ন অভিযোগ উঠছে, সেটা নিয়ে আপনারা কি পাচ্ছেন উঠে কি আসছে এর মধ্যে? আমরা উঠেছি যেরকম যদি ছেলের বয়স, যেই ছেলের সাথে বিয়ে হয় সেই ছেলের যদি বয়স না হয়ে থাকে, সেখানে ওরা ফলস করে আদার্স ছেলে নিয়ে চলে আসে। দেখা যায় ইনকোয়ারি করতে দেখা যায় যে যেই ছেলের সাথে ওর বিয়ে হবে সেই ছেলের সাথে আমাদের এখানে রূপশ্রী প্রকল্প করতে ওর ডকুমেন্টস দেয়নি, আদার্স কার্ড ছেলের ডকুমেন্টস দিয়ে নিয়ে এসছে। এমনি কতটা ঘটনা সামনে এসছে? এরকম 100টার মধ্যে 10টা চলেই আসছে। মানে বর্তমানে এখন কোন কোন এলাকায় এই ধরনের ঘটনা হয়েছে, মানে আপনাদের চোখে পড়েছে? পুরো জিপির, মানে পুরো ব্লকে যতগুলো জিপি আছে সব জিপিতেই 1-1টা করে এরকম বেড়ে। এই নিয়ে আপনারা ব্যবস্থা কি করছেন? এরা আমরা যে স্যারকে ইনকোয়ারি করতে পাঠাই, তারপরে হচ্ছে যে আমরা নিজেরাও চেষ্টা করি যদি পারি তো ওদেরকে বোঝানোর চেষ্টা করি কি এরকম করবেন না, আপনাদের যে এই সময় বয়স হবে ছেলেদের, এই রূপশ্রী প্রকল্প হলো মেয়েদের 18 বছর, ছেলেদের 21 বছর। আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা ছেলেদের 21 বছর হবে আর মেয়েদের 18 বছর হবে, তারপরে এই প্রকল্প করার চেষ্টা করবেন। এর মধ্যে হলে বাল্য বিবাহটাও বন্ধ থাকবে, কম বয়সে যে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এটাও বন্ধ হবে এই প্রকল্পের মাধ্যমে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা,
ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।